আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল নাম্বারস এর সেকেন্ড ক্লাসে। আমরা গত ক্লাস পর্যন্ত তোমাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম, বিভিন্ন প্রকারের নাম্বার সম্পর্কে একটা ধারণা দেবার চেষ্টা করেছিলাম। এর মধ্যে আমাদের প্রথমেই ছিল ন্যাচারাল নাম্বারস, তারপরে ছিল ইন্টিজার্স, তারপরে ছিল রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার ইত্যাদি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, কালকে আমি একটা কথা বলেছিলাম যে জাহলেম জাহলেম থেকে পূর্ণ সংখ্যা জেড সেটটাকে নেওয়া হয়েছে। তো আমার একজন স্টুডেন্ট ও আমাকে কমেন্ট করেছে যেটা জাহলেন হবে। আসলে এই ব্যাপারগুলো এক এক জায়গায় এক একভাবে লেখে। আমি কালকে এটা প্রথমেই বলে নিয়েছিলাম। তো আসলে আমি জানি না যে এটা কোনটা সঠিক। এটা জাহলেম হতে পারে, জাহলেনও হতে পারে। এটা আমি আসলে একটু কনফিউজড। তো এটা তোমরা একটু দেখে নিও, যেটা শুদ্ধ হয় সেটা তোমরা মেনে নিও। তো মোট কথা জাহলেম বা জাহলেন যেটাই হোক না কেন, জেড থেকে এই নামটা নেওয়া হয়েছে, এটা হলো বড় কথা। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তো কালকে আমি তোমাদেরকে রিয়েল নাম্বারের সেট পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আমরা রিয়েল নাম্বারের সেট এর দুইটা স্পেশাল সাবসেট নিয়ে কথা বলবো। তাহলে টু সাবসেটস অফ আর, টু সাবসেটস অফ আর, অর্থাৎ আর এর দুইটি উপসেট। এখানে প্রথমেই আমরা একটা সেট সম্পর্কে জানবো মাই ডিয়ার স্টুডেন্টস, আর প্লাস, এটাকে আমরা বলবো দ্য সেট অফ অল নন নেগেটিভ real numbers, the set of all non-negative real numbers. এখানে আমি একটু আরেকটু ব্যাখ্যা দিতে চাই যে নন নেগেটিভ কথার মানেটা কি। নন নেগেটিভ কথার মানেটা হলো, আমি এখানে একটু ব্র্যাকেটের মধ্যে কথাটা লিখব, অল পজিটিভ all positive real numbers, all positive real numbers including জিরো। আশা করি এরকম সহজ ইংলিশ টার্মগুলো আমার সকল স্টুডেন্ট বুঝতে পারবে। তারপরেও আমি একটু বাংলা লিখে দিই। এটা বাংলা হলো সকল ঋণাত্মক অঋণাত্মক বাস্তব সংখ্যার সেট। তাহলে আমি আবার একটু বলি, আর প্লাস মানে হলো দ্য সেট অফ অল নন নেগেটিভ রিয়েল নাম্বারস। আর এখানে নন নেগেটিভ মানে হলো অল পজিটিভ রিয়েল নাম্বারস ইনক্লুডিং জিরো। এবং এটা বাংলা হলো সকল অঋণাত্মক বাস্তব সংখ্যার সেট। তাহলে অঋণাত্মক কথার মানে হলো শূন্য সহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। অঋণাত্মক কথার মানে হলো শূন্য সহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে এই সেটটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে এক্স বিলংস টু আর such that x greater than or equal to 0। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা দেখতে কেমন হবে? জিরো থেকে ইনফিনিটি, এদিকে ক্লোজড, এদিকে হলো ওপেন। তাহলে এমন একটা সেটকে আমরা স্পেশালি আর প্লাস দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আর প্লাস আমরা বুঝতে পারলাম। এইবার আমি আরেকটা সেট সম্পর্কে তোমাকে বলবো। আমরা আরেকটা দেখে নিই। আর প্লাস মানে হলো দ্য সেট অফ অল নন নেগেটিভ রিয়েল নাম্বারস, দ্যাট ইজ অল পজিটিভ রিয়েল নাম্বারস ইনক্লুডিং জিরো। সকল অঋণাত্মক বাস্তব সংখ্যার সেট। আর এখানে অঋণাত্মক মানে হলো সকল ধনাত্মক বাস্তব সংখ্যা ইনক্লুডিং জিরো। সেই জন্য আমরা লিখলাম এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, যাকে আমরা এই ইন্টারভেল দিয়ে প্রকাশ করতে পারি। এবার চলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখাবো তোমাকে আর মাইনাস। আর এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে এই ইন্টারভেল সম্পর্কে যদি কারো আইডিয়া একটু কম থাকে, তোমরা আবার ফাংশনের ক্লাসগুলো দেখতে পারো। ফাংশনের প্রথম থেকে ক্লাসগুলো দেখলেই তুমি ইন্টারভেল সম্পর্কে একটা আইডিয়া পাবে। আচ্ছা, এইবার আর মাইনাস, এটাকে আমরা বলবো দ্য set of all non-positive real numbers,
অল নন পজিটিভ রিয়েল নাম্বারস। এখানে নন পজিটিভ কথাটাকে যদি আমরা একটু খোলাসা করে বলতে চাই, তাহলে আমরা এখানে বলবো অল নেগেটিভ রিয়েল নাম্বারস, all negative real numbers including জিরো। তাহলে তুমি একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, জিরো কিন্তু আর প্লাসের মধ্যেও আছে, আবার এর মধ্যেও আছে বলে আমরা ধরে নিলাম। তাহলে এটাই হলো এখানে এই দুটো সেটের বিশেষত্ব, যে জিরো কিন্তু দুটো সেটের মধ্যেই আছে। তাহলে এটার মানে কি, এটা বাংলাটা কি? এটার বাংলা হলো সকল অধনাত্মক বাস্তব সংখ্যার সেট। সকল অধনাত্মক বাস্তব সংখ্যার সেট। তাহলে এই অধনাত্মক কথার মানেটা কি? অধনাত্মক কথার মানে হলো সকল ঋণাত্মক বাস্তব সংখ্যা ইনক্লুডিং জিরো, অর্থাৎ জিরোকে সাথে নিয়ে। তাহলে এমন একটা সেটকে যদি আমরা লিখি, তাহলে এক্স বিলংস টু আর such that x less than or equal to 0, তাহলে এটাকে আমরা অবশ্যই লিখবো মাইনাস ইনফিনিটি দিকে 0, এদিকে ক্লোজ, এদিকে হলো ওপেন। তাহলে এই দুটা হলো আমাদের বাস্তব সংখ্যার সেট আর এর দুইটা স্পেশাল সাবসেট। আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে দেখাবো দ্য ট্রি অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ বাস্তব সংখ্যার বংশলতিকা। একটু মজা করে বললাম, মানে বাস্তব সংখ্যার শাখা প্রশাখাগুলো আমি তোমাকে দেখাবো। এবার আমি একটু তোমাদের সামনে আগেই প্রিফেস করে নেই, তোমরা অনেক ভালো আমার ক্লাসগুলো ফলো করছো, সেটা তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারি। তোমরা যে বিভিন্ন কোশ্চেন করো, এই কোশ্চেনগুলো দেখে বোঝা যায় যে মন দিয়ে ক্লাস করছো। আরও একটু মন দিয়ে তোমরা দেখো, কোনো বিষয় একটু অন্যের সাথে আমার একটু ডিফার করতেই পারে, একটু মতবিরোধ থাকতে পারে, সেটা আমাকে জানাবে। বা যদি একেবারে ক্লিয়ার না হয়, কমেন্ট বক্সে আমি যে রেসপন্সগুলো করি যদি ক্লিয়ার না হয়, যখন দেখাবে ইনশাল্লাহ, যখন ভালো দিন আসবে, তখন তোমরা এটা আরও আমার কাছ থেকে ক্লিয়ার করতে পারবে। তবে একটা বিষয় এখন বলতে চাই, যে আমি যে এখন তোমাকে ট্রি অফ রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যার শাখা প্রশাখা দেখাবো, এটা কিন্তু আসলে ম্যান টু ম্যান, ম্যাথমেটিশিয়ান টু ম্যাথমেটিশিয়ান, টিচার টু টিচার একটু ভ্যারি করে। এটাই যে একেবারে প্রামাণ্য এরকম নয়, তুমি এটাকে আরো অনেক এক্সটেন্ড করতে পারো, কিছুটা কমাতে পারো। ঠিক আছে মাই বয়? তাহলে এই ব্যাপারগুলো আশা করি তুমি বুঝতে পারবে। তো এইবার আমরা টাইটেলটা দেব ট্রি অফ রিয়েল নাম্বারস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ট্রি অফ রিয়েল নাম্বারস। আমি এখানে ছোট্ট করে লিখে রাখি, ট্রি অফ রিয়েল নাম্বারস। ওকে, আমি প্রথমেই এখানে লিখব রিয়েল নাম্বার। আমি পাশে ব্র্যাকেট একটা আর দিলাম। এখান থেকে আমরা দুটো ব্রাঞ্চ তৈরি করব, প্রথমে দুটো শাখা তৈরি করব। একটা হলো তোমার রেশনাল, আমি প্রথমে একটু ইরেশনালটা দিই, আই ডাবল আর, আমি এটা একটু কারেকশন করি, আই ডাবল আর এ ইরেশনাল নাম্বার, এটাকে আমরা লিখবো হলো কিউ প্রাইম, এবং একটু ডান দিকে এইটাকে আমরা লিখবো হলো রেশনাল নাম্বার। ওকে, এটাকে আমরা লিখবো হলো ব্র্যাকেটের মধ্যে কিউ। এখন এই রেশনাল নাম্বারের মধ্য থেকে আমরা আবার আরো ব্রাঞ্চ তৈরি করব। এখানে হলো তোমার ন্যাচারাল নাম্বার, যাকে আমরা সংকেত দিয়েছিলাম এন, এবং আরেকটা হলো তোমার ইন্টিজার্স, এটাকে আমরা লিখবো হলো জেড। এবং এখানে আমাদের আরো একটা বিষয় আছে, এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হলো তোমার ফ্র্যাকশন, মানে হলো ভগ্নাংশ, ফ্র্যাকশন।
ওকে, তো এখন এই ন্যাচারাল নাম্বারের মধ্যে আর আমরা কোনো ডিভিশন তৈরি করতে পারবো না। ইন্টিজার্স পারবো আমরা, একটু পরে দেখাচ্ছি। ইন্টিজারের মধ্যে আমরা দেখাবো হলো, আমি একটু সংক্ষেপে লিখি, পজিটিভ, এইখানে আমরা লিখবো হলো নেগেটিভ, আর এইখানে হলো তোমার নিউট্রাল, মানে নিরপেক্ষ, এবং তোমার নিশ্চয় মনে আছে এটা তোমার 0। এইবার তুমি চলে আসো ন্যাচারাল নাম্বার থেকে আমরা আরো কিছু ভাগ তৈরি করতে পারবো, যেমন অড নাম্বারস। অড মানে কি? বিজোড়। তারপর এখানে আছে তোমার ইভেন, মানে হলো জোড়। এছাড়াও আছে তোমার প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা, এবং আরো আছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। এইবার আমার এখানে বোর্ডের জায়গা নেই, আমি একটু হালকা করে তোমাদের মুখে বলি, মাই ডিয়ার স্টুডেন্টস, এই ফ্র্যাকশনকে আমরা আবার ভাগ করতে পারি অনেকভাবে। যেমন মনে করো, ফ্র্যাকশন হতে পারে তোমার প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার মানে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, রিকারিং ফ্র্যাকশন মানে হলো আবৃত দশমিক আবৃত ভগ্নাংশ, ডেসিমাল ফ্র্যাকশন, এরকম নানাভাবে ভাগ করা যায়। আমি এই ভাগটা আর দেখালাম না, মেইন ভাগগুলো তোমাকে দেখালাম। আমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়াবো তখন তুমি দেখবে যে এখানে আমরা আরেকটু বড় করে জুড়ে দেব। কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বার আসবে, ইমাজিনারি নাম্বার আসবে, সেটা আমরা দেখাবো। তুমি আজকে শুধুমাত্র রিয়েল নাম্বারের মেইন পার্টগুলো দেখো। মেইন পার্ট হলো ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, তারপর রেশনালের মধ্যে আবার মেইন 3টা পার্ট, ন্যাচারাল, ইন্টিজার্স, ফ্র্যাকশন। ন্যাচারাল নাম্বারের মধ্যে আবার অড নাম্বার, ইভেন নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, এবং ইন্টিজার্সের মধ্যে 3টা ভাগ, পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স এবং নিউট্রাল। ফ্র্যাকশনের মধ্যে আছে তোমার প্রপার, ইমপ্রপার, রিকারিং এবং ডেসিমাল ফ্র্যাকশন। তাহলে মাই বয়, এটা হচ্ছে একটা মেইন একটা ক্লাসিফিকেশন বা শাখা প্রশাখা বা ট্রি অফ রিয়েল নাম্বারস আমি তোমাদের সামনে দেখালাম। এটা একটু কম বেশি হতে পারে, ঠিক আছে মাই বয়? ওকে, তাহলে এটা হলো। এখন আমি তোমাকে দেখাবো নাম্বার লাইন, বাংলায় হলো সংখ্যা রেখা। আমাদের সবার খুবই পরিচিত একটা টার্ম। আমাদের 9-10 হাই স্কুলে আমরা নাম্বার লাইন নিয়ে অনেক কথা শিখেছি। আমি একটু তোমাকে এই কথাটা আরেকবার মনে করিয়ে দিতে চাই। তাহলে আমরা টাইটেল দেব নাম্বার লাইন। ওকে মাই বয়, বাংলা হলো সংখ্যা রেখা। নাম্বার লাইন, বাংলা হলো সংখ্যা রেখা। তাহলে সংখ্যা রেখা হলো একটা অনন্ত বা অসীম রেখা। আমি দুই দিকে অ্যারো দিলাম, মাঝখানে আমরা 0 দেব। তাহলে এটি হচ্ছে সংখ্যা রেখা। এইবার মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটা অ্যাক্সিওমের কথা বলবো। বাংলা হলো স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধটা কি? সমস্ত রিয়েল নাম্বারস এই সংখ্যা রেখার উপরে আছে, বা উল্টো করে বলতে পারি যে এই সংখ্যারেখা সকল বাস্তব সংখ্যাকে ধারণ করে। দিস রিয়েল লাইন কন্টেইনস অল রিয়েল নাম্বারস। এখন আমরা এই জিনিসটা একটু মুখে মুখে প্রমাণ করব। আমরা প্রমাণের মধ্যে 4টা অংশ ব্যবহার করব। নাম্বার 1, আমি দেখাবো সকল ন্যাচারাল নাম্বারস এর উপরে আছে। নাম্বার 2, আমি দেখাবো যে সকল ইন্টিজার্স এর উপরে আছে। নাম্বার 3, আমি দেখাবো সকল মূলদ সংখ্যা এর উপরে আছে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আমি দেখাবো সকল অমূলদ সংখ্যা এই রেখার উপরে আছে। যখন আমি তোমাকে 4টা কেস দেখাতে পারবো তখন তুমি বিশ্বাস করবে যে এই সংখ্যা রেখা সকল বাস্তব সংখ্যাকে ধারণ করে। ঠিক আছে? ওকে মাই বয়, তাহলে স্টেপ নাম্বার 1, আমি প্রথমে দেখাবো যে এই সংখ্যা রেখা সকল ন্যাচারাল নাম্বারসকে ধারণ করে। দেখো তাহলে এটা 1, 2, 3, 4, 5, এরকম করে আমি এই সংখ্যা রেখাকে যত বাড়াবো আমি দেখাতে পারবো। এই দেখো এরকম করে ডট 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 সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাগুলো এই রেখাটার উপরেই আছে। আমি রেখা যত বাড়িয়ে দেব তত আমি দেখাতে পারবো বেশি বেশি করে যে ন্যাচারাল নাম্বারস গুলো এই রেখার উপরে আছে। এটা জাস্ট চোখে দেখাতে বিশ্বাস করা যায়। যে ম্যাথমেটিক্স জানে না সেও এটা বিশ্বাস করতে পারবে যে হ্যাঁ, আমি যদি এই সংখ্যা রেখাটাকে এরকম করে বাড়িয়ে দেই তাহলে আস্তে আস্তে আমি কাউন্ট করতে 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 তো অনন্তকালে যেতে পারবো, এবং রেখাটাও অসীমে যাবে, আমি নাম্বারটাও অসীমে যাব। এভাবে আমি বোঝাতে পারবো যে এই রেখার উপরে সকল ন্যাচারাল নাম্বারসগুলো আছে। নাম্বার 2,
এবার আমি দেখাবো যে এই রেখার উপরে সকল পূর্ণ সংখ্যা আছে, তাহলে পূর্ণ সংখ্যার অর্ধেক যা আছে তা আমি দেখতেই পাচ্ছি। এবার বাম দিকে যদি যাই -1, -2, -3, -4, -5 ডট 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 ডট, এরকম বাম দিকে আমি যত অসীমে যাব আমি দেখাতে পারবো যে বাম দিকে এইরকম রেখার উপরে সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে। এবং তুমি দেখো এখানে 0 আছে, তাহলে জাস্ট চোখের দৃষ্টিতে বোঝা যায় যে এই সংখ্যা রেখার উপর সকল পূর্ণ সংখ্যা, দ্যাট ইজ জেড, সেট অফ অল ইন্টিজার্স, এই সেটে এই রেখার উপরে আছে। তাহলে দুটো অংশ আমাদের প্রমাণ হলো, একটা হলো ন্যাচারাল নাম্বারস আছে, নাম্বার 2 আমি দেখাতে পারলাম অল ইন্টিজার্স এই রেখার উপরে আছে। এবার তুমি যদি সামান্য কষ্ট করো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি দেখাতে পারবে যে এই রেখার উপরে p/q আকারের সংখ্যাগুলো আছে। কিরকম? যেমন তুমি দেখো 0 এবং 1 এর মাঝে এখানে হাফ আছে, হাফ এবং 1 এর মাঝে কি আছে বলতো? হাফ প্লাস 1, এটা হলো তোমার 3/2, তাই 2 দিয়ে ভাগ করলে 3/4, তাহলে এখানে 3/4 আছে। এরকম করে তুমি খুব সহজেই দেখাতে পারো যে এই যে এই রেখার উপরে p/q আকারের সংখ্যাও আছে। এটা খুব সিম্পলি তুমি এটা বলতে পারো। তাহলে আমি 3 রকমের সংখ্যা দেখাতে পারলাম। নাম্বার 1 ন্যাচারাল নাম্বারস, নাম্বার 2 ইন্টিজার্স, নাম্বার 3 রেশনাল নাম্বারস। তাহলে আর একটা জিনিস শুধু বাকি। যদি আমি একটা নাম্বার, সেটা হলো অমূলদ সংখ্যা, এই রেখার উপরে আছে, যদি আমি দেখাতে পারি, তাহলে প্রমাণ হবে যে সকল রিয়েল নাম্বার এই রেখার উপরে আছে। সেটা আমি কি করে প্রমাণ করব? চলো মাই বয় প্রমাণ করে দেখাই। তাহলে আমি এটা উপরে ছবি থাক, আমি নিচে আরেকটা ছবি আঁকবো। এই হলো সংখ্যা রেখা, মাঝখানে 0, এইদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। এখন আমি মনে করো এটাকে নাম দিলাম, মনে করো এটা ও, আর এটি হলো 0। এখন ও থেকে এ পর্যন্ত আমি ধরলাম 1 ইউনিট, 1 ইউনিট। এখন এর মধ্য দিয়ে আমি একটা পারপেন্ডিকুলার বা লম্ব রেখা অঙ্কন করব। আমি লম্বটা একটু ভালো করে আঁকি। ওকে, ঠিক আছে, মনে করে নাম দিলাম এ এইচ। এখন এ এইচ থেকে আমি ও এর সমান করে মনে করো আমি কেটে নিলাম ও ই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে অবশ্যই এ ই হলো 1 ইউনিট। তাহলে আমরা এই এ ই এটা কেটে নিলাম কার সমান করে? ও এর সমান করে। তাহলে ও এ যেহেতু 1 ইউনিট, তাহলে এই এ ই এটাও হবে 1 ইউনিট। এবার ও ই আমরা সংযোগ করে দেব। এইবার ও ই যোগ করলাম। তাহলে মাই বয়, যদি আমরা ও এ ই পিথাগোরাসের থিওরেমটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে ও ই হলো √2। এটা এক একক, এটা এক একক, তাহলে এটা অবশ্যই √2। এইবার ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে মনে করো সে বৃত্তচাপ এই রেখাকে এই যে বি পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তাহলে মাই স্টুডেন্টস, তাহলে এখন তুমি আমাকে বলো ও থেকে এ বি এর ডিস্টেন্স কত? ও থেকে বি এর ডিস্টেন্স হলো তোমার √2। তাহলে তুমি আমাকে বলো ও থেকে এর ডিস্টেন্স 1, তাহলে এ পয়েন্টটা 1 কে রিপ্রেজেন্ট করে। তাহলে ও থেকে বি এর ডিস্টেন্স যদি √2 হয়, তাহলে এই বি পয়েন্টটা অবশ্যই √2 কে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা দেখাতে পারলাম যে এই সংখ্যা রেখার উপরে বা এই নাম্বার লাইনের উপরে একটা নাম্বার আছে, সেটা হলো √2। এইবার আমি এইখানে আরেকটা পারপেন্ডিকুলার বা লম্ব অঙ্কন করব। এই যে মনে করে নাম দিলাম এ কে। এ কে থেকে এ এফ এর সমান করে আমরা আবার 1 ইউনিট কেটে নিলাম। এইবার ও এফ জয়েন করলাম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ছোট্ট একটা ক্যালকুলেশন করি। ট্রায়াঙ্গেল ও বি এফ থেকে পাই ও এফ স্কোয়ার, ও এফ স্কোয়ার ইজ ইকাল টু ও বি স্কোয়ার প্লাস বি এফ স্কোয়ার। ওবি স্কোয়ার মানে হলো √2 স্কোয়ার, বিএফ মানে হলো 1 স্কোয়ার। 2 + 1 মানে হলো 3,
ও এফ মানে হলো √3। তাহলে তুমি আমাকে বলো ও থেকে এফ এটার ডিস্টেন্স হলো বা লেন্থ বা দৈর্ঘ্য হলো তোমার কত, বলো তো √3। তাহলে মাই বয় এখন ওকে কেন্দ্র করে যদি আমরা ও এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে বা রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করি, এই যে এই সার্কেল নাম্বার লাইনকে সি পয়েন্টে ইন্টারসেক্ট করলো, তাহলে তুমি আমাকে বলো ও থেকে সি এর ডিস্টেন্স কত হলো, √3। তাহলে ও থেকে সি এর ডিস্টেন্স যদি √3 হয়, তাহলে সি পয়েন্ট অবশ্যই √3 কে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ এই সি পয়েন্টটা আসলে কাকে রিপ্রেজেন্ট করছে, সি পয়েন্ট হলো √3 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা কি বুঝতে পারলাম, আমরা এইভাবেই দেখাতে পারছি যে এই সংখ্যা রেখার উপরে √2 আছে, √3 আছে, এভাবে তুমি দেখাতে পারবে √5 আছে, বাম দিকে গেলে তুমি দেখাতে পারবে -√2 আছে, -√3 আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এটুকু দেখে তোমার মধ্যে একটা বিশ্বাসযোগ্য বিশ্বাস হবার কথা, যা আমরা এরকম করে চেষ্টা করলে আমরা সকল অমূলত সংখ্যাকে দেখাতে পারবো, যদিও আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা একটা যৌক্তিক বিশ্বাস, বিশ্বাসযোগ্য বিশ্বাস। আমি তোমাকে একটা প্রসেস, একটা রান করে দেখালাম যে এইভাবে তুমি দেখাতে পারো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এবার নিশ্চয়ই তুমি বিশ্বাস করবে যে এই সংখ্যা রেখা সকল বাস্তব সংখ্যাকে ধারণ করে। ঠিক আছে, তাহলে এটা আমাদের শেষ হলো। এখন আমি তোমাকে আরেকটা মজার জিনিস দেখাবো। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া। তুমি বড় হয়ে ডেডেকাইন্ড থিওরেম বলে একটা থিওরেম পড়বে। ডেডেকাইন্ড একজন ম্যাথমেটিশিয়ানের নাম। সেই থিওরেমটা মোটামুটি এরকম, কারণ তার তুমি বড় হয়ে দেখবে যে একটু আরো সাথে আরো অনেক কিছু আছে। তো মোটামুটি একটা ধারণা তোমাকে দেবার চেষ্টা করি। এই মনে করো দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস, আর এই হলো তোমার নাম্বার লাইন। এখন ডেডেকাইন্ডের থিওরেমের মোটামুটি মূল কথাটা হলো যে এই বাস্তব সংখ্যার জগতে যে কোনো একটা নাম্বারের জন্য এই রেখার উপর একটা পয়েন্ট আছে। খেয়াল করো, বাস্তব সংখ্যার জগতের যে কোনো একটা নাম্বারের জন্য এই নাম্বার লাইনের উপর কেবল একটা পয়েন্ট আছে। কনভার্সলি, বিপরীত ক্রমে এই নাম্বার লাইনের উপর যে কোনো একটা পয়েন্টের জন্য এই জগতে একটাই নাম্বার আছে। কখনোই কখনোই এর ব্যতিক্রম হবে না। একটা নাম্বারের জন্য তুমি মোর দ্যান 1 পয়েন্টস পাবে না, আবার একটা পয়েন্টের জন্য মোর দ্যান 1 নাম্বার তুমি পাবে না। যদি পাও পৃথিবী ধ্বংস হয়ে যাবে মাই বয়। অর্থাৎ এই নাম্বার জগতের, সংখ্যা জগতের, বাস্তব সংখ্যা জগতের সংখ্যা এবং এই নাম্বার লাইনের উপরে যে পয়েন্টসগুলো আছে তাদের মধ্যে ওয়ান রিলেশনশিপ আছে, এক এক সম্পর্ক আছে। একের জন্য এক, কখনোই একের জন্য দুই হবে না, দুইয়ের জন্য এক হবে না, একের জন্য এক সম্পর্ক হবে। এটাকে আমরা বলবো ডেডেকাইন্ডস থিওরেমের মূল বিষয়টা। ঠিক আছে মাই বয়, এবার আরেকটা বিষয় বলি তোমাকে। মনে করো এখানে একটা নাম্বার 1 আর এখানে একটা নাম্বার হলো 1.1। তুমি বিশ্বাস রাখবে মাই ডিয়ার স্টুডেন্টস, এই 1 এবং 1.1 এর মধ্যে আরো অসংখ্য নাম্বার আছে। তুমি যত কাছাকাছি দুটা নাম্বার তুমি কল্পনা করো না কেন, নাম্বার লাইনের উপর তুমি যত কাছাকাছি দুটো নাম্বার কল্পনা করো না কেন, সেই দুটো নাম্বারের মধ্যে আরো অসংখ্য রিয়েল নাম্বার লুকিয়ে আছে। আবার ওই দুটো নাম্বার তুমি যত কাছে কল্পনা করতে পারো, তার চেয়েও যদি কাছাকাছি দুটো নাম্বার কল্পনা করো, তাহলে সেই রকম দুটো কাছাকাছি নাম্বারের মধ্যে আরো অসংখ্য রিয়েল নাম্বার লুকিয়ে আছে। অর্থাৎ রিয়েল নাম্বার, এই নাম্বার লাইনের উপর নাম্বারসগুলো খুবই ডেন্স। ডেন্স মানে ঘন। কত ঘন? তুমি যত ঘন ভাবতে পারো তার চেয়েও ঘন। তুমি অতি ক্ষুদ্র দুটো বাস্তব সংখ্যা পাশাপাশি নিয়ে তার মধ্যে কত সংখ্যা আছে সেটা তুমি বলতে পারবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই রিয়েল নাম্বারের উপরে এই বাস্তব জগতে কত নাম্বার আছে সেটা কি মানুষের পক্ষে ধারণা করা সম্ভব? তুমি এটা ভাববে। ওকে, এইবার আমি তোমাদেরকে দেখাবো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে একটা অসাধারণ একটা প্রপার্টি দেখাবো। সেটার নাম হলো ল অফ ট্রাইকোটোমি। ল অফ ট্রাইকোটোমি, ল অফ ট্রাইকোটোমি, এটার বাংলা হলো ত্রিত্ববিধি বা ত্রিতত্ত্ববিধি, এরকম কিছু একটা। মাই ডিয়ার স্টুডেন্টস, এই সমস্ত কথা দিয়ে ম্যাথমেটিক্স শেখা যাবে না, এগুলো শিখতে হবে ম্যাথমেটিক্যালি।
আমি তোমাদেরকে সেভাবেই শেখানোর চেষ্টা করছি। দ্য ল অফ ট্রাইকোটমি, তুমি নাম দেখে ভাববে যে এটা কি একটা ভারী জিনিস, কিন্তু দেখার পরে মনে হবে ও আচ্ছা এটা তো আমি জানি। সেটা আমি তোমাকে বলছি। মনে করো এ বি দুটি বাস্তব সংখ্যা হলে, এ বি বিলংস টু আর হলে নিচের যে কোনো একটি উক্তি বা স্টেটমেন্ট ট্রু হবে। তাহলে if a and b belongs to R, that is if a and b are two real numbers, then any one of the following statements will be true. ঠিক আছে মাই বয়। নাম্বার ওয়ান, এ দেখো এ ইজ ইকাল টু বি। নাম্বার টু, এ গ্রেটার দ্যান বি। নাম্বার থ্রি, এ লেস দ্যান বি। অর্থাৎ এ আর বি যদি দুটো বাস্তব সংখ্যা হয়, তাহলে নিচের যে কোনো একটি উক্তি, এই তিনটা উক্তি বা স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটি সত্যি হবে। নাম্বার ওয়ান, এ আর বি সমান হতে পারে, এ বি এর চেয়ে বড় হতে পারে, অথবা এ বি এর চেয়ে ছোট হতে পারে। এর বাইরে কিন্তু দুটো রিয়েল নাম্বারের মধ্যে আর কোনো রকম রিলেশনশিপ তৈরি হতে পারে না মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এ বি এর চেয়ে, এ আর বি সমান, এ বি এর চেয়ে বড়, অথবা এ লেস দ্যান বি। এর বাইরে আর কোনো রিলেশনশিপ তৈরি হতে পারে না। বাস্তব সংখ্যার মধ্যে, দুটো বাস্তব সংখ্যার মধ্যে এরকম যে সম্পর্কগুলো নিয়ে যে তত্ত্ব, তাকেই বলা হয় ল অফ ট্রাইকোটমি। এখানে প্রথমটাকে বলা হয় ইকুয়ালিটি বা সমতা, ইকুয়ালিটি। আর এই দুটাকে বলা হয় ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি বাংলায় হলো অসমতা। তাহলে এটা হচ্ছে তোমার ইকুয়ালিটি মানে সমতা, ইনইকুয়ালিটি মানে হলো অসমতা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এই অসমতার মধ্যে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার স্ট্রং, আর একটা হচ্ছে তোমার উইক। আচ্ছা, স্ট্রং মানে কি? যেমন মনে করো এক্স ওয়াই এর চেয়ে বড়, এখানে কোনো কনফিউশন নেই। অথবা আমরা বললাম এক্স ওয়াই এর চেয়ে ছোট, এখানে কোনো কনফিউশন নেই। তাহলে এটাকে আমরা বলবো শক্তিশালী অসমতা। আর আমি বললাম এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর চেয়ে বড় হতে পারে, ছোট হতে পারে। তাহলে যখন আমরা এরকম কনফিউশন নিয়ে কোনো কথা বলি যে এক্স ওয়াই এর চেয়ে বড় অথবা সমান, অথবা এমন লিখতে পারি এক্স লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই, এক্স ওয়াই এর চেয়ে ছোট অথবা সমান, যদি এরকম লিখি তখন এদেরকে আমরা বলি দুর্বল অসমতা বা উইক ইনইকুয়ালিটিস। ঠিক আছে মাই বয়? তাহলে আমরা জানলাম কয়টা জিনিস, ল অফ ট্রাইকোটমি, ইকুয়ালিটি অ্যান্ড ইনইকুয়ালিটি বা অসমতা। এবার আমরা এই বাস্তব সংখ্যার অসমতার উপর ভিত্তি করে কতগুলো প্রপার্টিজ তোমাদেরকে জানাবো। সেগুলোকে বলা হয় অর্ডার অ্যাক্সিওমস অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ বাস্তব সংখ্যার ক্রমভিত্তিক ধর্ম। তো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, অর্ডার অ্যাক্সিওমস অফ, যদিও আমরা এখানে অ্যাক্সিওমস বলবো, কিন্তু বাংলাটা এখানে ধর্মই বলা হয়, অর্থাৎ স্বতঃসিদ্ধ হবে এগুলো। তাহলে অর্ডার অ্যাক্সিওমস, অর্ডার অ্যাক্সিওমস অফ রিয়েল নাম্বার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যদিও আমাদের এখানে বইগুলোতে অ্যাক্সিওমস বাংলা ধর্ম বলা হয়, কিন্তু তুমি আসলে এখানে বাস্তব সংখ্যার ক্রমভিত্তিক স্বতঃসিদ্ধ বলতে পারো, অর্থাৎ এগুলো প্রমাণ ছাড়াই আমরা বুঝতে পারি। তাহলে এখানে প্রথমেই আমরা অর্ডার অ্যাক্সিওমস, প্রথমে যেটা পড়বো আমরা ও দিয়ে লিখি, ও ওয়ান। যদি এ গ্রেটার দ্যান বি হয় তাহলে আমরা এ প্লাস সি গ্রেটার দ্যান বি প্লাস সি। অর্থাৎ তুমি খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, এ যদি বি এর চেয়ে বড় হয়, তাহলে আমরা যদি উভয় পক্ষে কোনো একটা ধনাত্মক সংখ্যা যোগ করে দেই, সি আরেকটা বাস্তব সংখ্যা যে যোগ করে দেই, তাহলে এই অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমরা চেষ্টা করব এরকম কিছু জিনিস তোমাদেরকে পরবর্তীকালে প্রমাণ, মানে ম্যাথস যখন শুরু করব তখন কিছু জিনিস প্রমাণ করে দিতে পারি, অথবা তুমি এখানেও প্রমাণ করতে পারো। আমরা একটু প্রমাণ করে দেই, পরবর্তীতে এরকম ব্যাপারগুলো প্রমাণ নাও করে দিতে পারি। খেয়াল করো মাই বয়, যেহেতু এ গ্রেটার দেন বি, তাহলে আমরা এখানে লিখবো এ মাইনাস বি গ্রেটার দেন জিরো। যুক্তিটা দেখো মাই বয়, এ বি এর চেয়ে ছোট, কাজে এ থেকে বি কে বিয়োগ করলে তাদের বিয়োগ ফলটা অবশ্যই ধনাত্মক হবে। যুক্তিটা বোঝার চেষ্টা করো। এইবার দেখো আমরা কি করব, এ প্লাস সি মাইনাস, এইখানে তুমি দেখো বি প্লাস সি গ্রেটার দেন জিরো।
তুমি খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি এখানে সি যোগ করলাম, আবার এখান থেকে সি বিয়োগ করলাম, কারণ ব্র্যাকেট তুলে দিলে এই সি আর এই সি কাটা যাবে। তাহলে এইবার তুমি খেয়াল করো যে এইটা আর এইটা, এই দুটা বাস্তব সংখ্যা, এটাকে একটা বাস্তব সংখ্যা মনে করো, এটাকে একটা বাস্তব সংখ্যা মনে করো। এই দুটো বাস্তব সংখ্যার বিয়োগ ফল গ্রেটার দেন 0, তাহলে অবশ্যই এটা এটার চেয়ে বড়। তাহলে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি। তাহলে এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রমাণ শেষ হলো। এখানে আমি একটা কথা বলতে চাই। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম বাস্তব বড়ই কঠিন। আসলে এটা নর্মালি বোঝা যায়, আমরা এতদিন ধরে এটা ভাবতাম, কিন্তু দেখো মাই বয়, এটা কিন্তু খুব শুদ্ধ একটা যুক্তি দিয়ে প্রমাণ করলাম। কিন্তু আমরা বাঙালিরা এমন একটা অবস্থায় লেখাপড়া শেষ করি বা করি যে পরের জিনিস আগে জানি, এবং এমনভাবে জানি জানতে 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 যখন আমরা সেটার কারণ জানতে যাই, তখন এটাকে আমরা এতে বোরিং লাগে। মনে হয় যে এতদিন তো ভালোই ছিলাম, এত কষ্ট করে এগুলো শেখার দরকার কি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আসলে কিন্তু এরকম মনে করা যাবে না। তুমি সূক্ষ্ম সূক্ষ্মভাবেই এগুলো জানতে হবে। তুমি এখানে আমি যে যুক্তিটা দিলাম, সেই যুক্তিটা তোমাকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখতে হবে সবসময়, আমি এখন তোমাদের ম্যাথমেটিক্সের সুফি পার্ট করাচ্ছি। সুফি লাইফ যেমন খুব সূক্ষ্ম সূক্ষ্ম সব নিয়মকানুন মেনে সুন্দর জীবনযাপন পদ্ধতিকে সুফি লাইফ বলা হয়, এই পার্টটা ম্যাথমেটিক্সের, এই পার্টটাও সূক্ষ্ম সূক্ষ্ম নিয়মগুলো মেনে মেনে আমি তোমাদের ম্যাথমেটিক্সগুলো করে দেখাবো। এখানে কোনো ফাঁকি দেওয়া চলবে না। সব কিছু কারণগুলো একদম কড়াকড়ি করে মেনে নিয়ে তোমাকে এখানে কাজগুলো করতে হবে। এবার তাহলে একইভাবে দেখো, এ লেস দ্যান বি হলে, এই যে মাই স্টুডেন্টস, এ প্লাস সি লেস দ্যান বি প্লাস সি, এটা হচ্ছে অর্ডার এক্সিওম নাম্বার 2। তাহলে আমরা এগুলোর প্রমাণ করে দেব না, আমি তোমাকে জাস্ট এটা শুরু করে দিলাম। আবার কিছু প্রমাণ তুমি পরবর্তীকালে ম্যাথমেটিক্স যখন আমি করাবো, প্রবলেম করাবো, তখনও তুমি পেতে পারো। আবার তুমি একটু চেষ্টা করলে নিজেও তুমি প্রমাণ করতে পারো। এবার দেখো, এ গ্রেটার দেন বি হলে এসি গ্রেটার দেন বিসি, এখানে অবশ্যই তোমাকে লিখতে হবে সি গ্রেটার দেন 0। আমরা সবাই জানি মাই ডিয়ার স্টুডেন্টস, এ বি এর চেয়ে বড় হলে এসি বিসি সে বড় হবে যদি সি গ্রেটার দেন 0 হয়। অর্থাৎ একটা অসমতার উভয় পক্ষকে তুমি যদি ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে সেই অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন একইভাবে এ লেস দেন বি হলে এসি লেস দেন বিসি, অবশ্যই সি গ্রেটার দেন 0। এইবার চলে আসো এক্সিওম, অর্ডার এক্সিওম নাম্বার 3, এ গ্রেটার দেন বি হলে এসি লেস দেন বিসি, তোমাকে এখানে লিখতে হবে সি লেস দেন 0। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাতে পারি। সাপোজ 3 গ্রেটার দেন 2, তুমি -1 দিয়ে গুণ করলে এবার -3 আর এখানে -2। বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার কোনটা বড় হয়ে গেল? এবার কিন্তু -2 বড়, -3 ছোট হয়ে গেল। ঠিক আছে, আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। একইভাবে এ লেস দ্যান বি হলে এসি গ্রেটার দ্যান বিসি, অবশ্যই নোট লিখতে হবে সি লেস দ্যান 0। এবার চলে আসো তুমি অর্ডার এক্সিওম নাম্বার 4, অর্ডার এক্সিওম নাম্বার 4, অর্ডার এক্সিওম নাম্বার 4 এ এবার তুমি দেখবে O4 এ গ্রেটার দেন বি হলে একইভাবে এ বাই সি গ্রেটার দেন বি বাই সি, অবশ্যই সি গ্রেটার দেন 0। ঠিক একইভাবে এ লেস দেন বি হলে এ বাই সি লেস দেন বি বাই সি, যখন সি গ্রেটার দেন 0। এবার চলে আসো অর্ডার এক্সিওম নাম্বার 5, এ গ্রেটার দেন বি হলে এ বাই সি লেস দেন বি বাই সি, যখন সি লেস দেন 0। এ লেস দেন বি হলে এ বাই সি গ্রেটার দেন বি বাই সি, যখন সি লেস দেন 0। তাহলে মাই বয়, এগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে, এগুলো তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এইবার চলে আসো অর্ডার এক্সিওম নাম্বার 6, অর্ডার এক্সিওম নাম্বার 6। এই দেখো, এবার একটা কথা বলি, মনে করো এ বি এর চেয়ে বড় এবং বি গ্রেটার দেন সি হলে অবশ্যই এ গ্রেটার দেন সি। ব্যাপারটা এরকম, আমি তোমার চেয়ে বড় আর তোমার বাবা মনে করো আমার চেয়ে বড়,
তুমি খেয়াল করো মাই বয়, আমি তোমার চেয়ে বড়, তোমার বাবা আমার চেয়ে বড়, তা তোমার বাবা তোমার চেয়ে বড়। এটা হাস্যকর কথা, ব্যাপারটা আসলে সেরকম। এ বি এর চেয়ে বড় এবং বি সি এর চেয়ে বড়, সুতরাং এ সি এর চেয়ে বড়। তুমি খুব সহজেই এটা প্রমাণ করবে, আমরা অঙ্কের মধ্যে এই অঙ্কটা করে দেব। ঠিক একইভাবে এ লেস দ্যান বি এবং বি লেস দ্যান সি হলে এ লেস দ্যান সি। যেমন তুমি আমার চেয়ে ছোট, আমি তোমার বাবার চেয়ে ছোট, সুতরাং তুমি তোমার বাবার চেয়ে ছোট। একই রকম যুক্তি দিয়ে আমি বললাম। এইবার চলে আসছো অর্ডার অ্যাক্সিওম নাম্বার 7। এবার খুব ইম্পর্টেন্ট কথা, মাই বয়, এ গ্রেটার দ্যান বি হলে 1/a লেস দ্যান 1/b। এখানে অবশ্যই এ গ্রেটার দ্যান 0, বি গ্রেটার দ্যান 0 হতে হবে। অর্থাৎ এ আর বি যদি ধনাত্মক হয় তখনই কেবল এটা সত্যি। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। মনে করো 3 গ্রেটার দ্যান -2। এখন তুমি উল্টে দাও, 1/3 আর এখানে -1/2। তাহলে এখন তুমি আমাকে বলো মাইব, এই 1/3 কি তোমার -1/2 এর চেয়ে ছোট না বড়? আমাদের এই নিয়মে অনুসারে যদি আমরা এখানে লেস দ্যান বলি, তাহলে এটা কি শুদ্ধ হবে? 1/3 -1/2, 1/3 কি -1/2 এর চেয়ে ছোট হবে? কখনো না, এটা ভুল। তাহলে সেজন্য তুমি এই প্রপার্টি অ্যাপ্লাই করার সময় এ আর বি অবশ্যই দুইটাই ধনাত্মক হতে হবে, তবেই তুমি এই প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে মাই বয়? ওকে, ফাইন। তাহলে এইবার চলে আসো তুমি অর্ডার অ্যাক্সিওম নাম্বার 8। অর্ডার অ্যাক্সিওম নাম্বার 8-এ অর্ডার অ্যাক্সিওম 8 দেখো, এ বি গ্রেটার দ্যান 0 হবে যদি এ এবং বি একই চিহ্ন বিশিষ্ট হয়। এই কথাটা তুমি অবশ্যই বুঝতে পারবে। দেখো, এ আর বি এর গুণফল ধনাত্মক হবে যদি এ এবং বি উভয়ই একই চিহ্ন বিশিষ্ট হয়। এ বি ইজ গ্রেটার দেন 0 ইফ অ্যান্ড অনলি ইফ এ অ্যান্ড বি আর অফ ইকুয়াল সাইন, আর অফ সেম সাইন। অর্থাৎ এ আর বি দুটোই যদি পজিটিভ, অথবা দুটোই যদি নেগেটিভ হয়, তাহলে এ আর বি এর গুণফল কি হবে বলো মাই স্টুডেন্টস? তাহলে গ্রেটার দ্যান 0 হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, এইবার অর্ডার অ্যাক্সিওম নাম্বার 9। এ বি লেস দ্যান 0 হবে যদি এ এবং বি বিপরীত চিহ্ন যুক্ত হয়। বিপরীত চিহ্ন যুক্ত হয়। তাহলে আমরা কথা ভেবে বলতে পারি এ বি লেস দ্যান 0 ইফ এ অ্যান্ড বি আর অফ অপোজিট সাইন। অর্থাৎ এ প্লাস বি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অথবা এ মাইনাস বি প্লাস, তাহলে তাদের গুণফল কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, ওকে। এবার চলে আসো অর্ডার অ্যাক্সিওম নাম্বার 2। ফর অল এ বিলংস টু আর এ স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এটা খুব মিনিংফুল একটা কথা মাই বল। সকল বাস্তব এর জন্য, খেয়াল করো, সকল বাস্তব এর জন্য এ স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এর মান যদি তোমার কোনো একটা নেগেটিভ সংখ্যা হয়, তাহলে তাকে স্কোয়ার করলে সে পজিটিভ হবে। এর মান 0 হলে সে 0 হবে। এর মান পজিটিভ হলে তাকে স্কোয়ার করলে পজিটিভ হবে। অর্থাৎ সকল বাস্তব এর জন্য তার স্কোয়ারটা হয় 0 হবে অথবা 0 চেয়ে বড় হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই কয়টা হলো আমাদের বাস্তব সংখ্যার অর্ডার অ্যাক্সিওমস অফ রিয়েল নাম্বার, দ্যাট ইজ বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক ধর্ম। আশা করি তুমি আমার এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে শুরু করব অ্যাক্সিওমেটিক প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক ধর্মগুলো দিয়ে। তোমাকে একটা কথা মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাকে প্রচুর ধর্ম তোমাকে মনে রাখতে হবে। এটা বেসিক একটা চ্যাপ্টার, এটা একটা সুফি চ্যাপ্টার। তোমাকে একটু কষ্ট করে এগুলো মনে রাখতে হবে এবং অঙ্ক করার সময় তোমাকে এগুলো অ্যাপ্লাই করতে হবে। আশা করি তোমার এই ক্লাসটা ভালো লেগেছে। ভালো না লাগলেও তুমি আমাকে কমেন্ট করে জানাবে। তুমি যে কোনো গঠনমূলক সমালোচনা করতে পারবে মাই ডিয়ার স্টুডেন্টস। এই ক্লাস তোমাদের জন্য, যদি তোমাদের একটু উপকার হয় আমি নিজেকে সার্থক মনে করব। আমার টার্গেট আমার দেশের সকল স্টুডেন্ট এই ক্রান্তিকালে আমার এই ক্লাসগুলো থেকে কিছুটা হলেও সাহায্য পাক, একটু উপকৃত হোক। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।